আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। চণ্ডীতলায় শক্তি প্রদর্শন বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। সেই আবহেই বিশাল কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাথী খন্দকার। মনোনয়ন জমা দেওয়ার দিন সকাল থেকেই উৎসবের আবহ লক্ষ্য করা যায় এলাকা জুড়ে। দলীয় পতাকা, ব্যানার, ঢাকঢোল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে চণ্ডীতলার বিভিন্ন এলাকা। প্রার্থীর সমর্থনে হাজারো কর্মী সমর্থক রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা রাজনৈতিক মহলের মতে জনসমর্থনেরই ইঙ্গিত বহন করে। শোভাযাত্রাটি চণ্ডীতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে নির্ধারিত মনোনয়ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পথ চলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাথী খন্দকার। বহু জায়গায় গাড়ি থেকে নেমে কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায় তাকে। এরপর নির্ধারিত কেন্দ্রে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাথী খন্দকার বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার প্রধান শক্তি। চণ্ডীতলার উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য। সব মিলিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিপুল সমাগমের মধ্যে জমা চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইকে আরো সন্ধানে। নিশ্চয়ই, কেননা আমার ওখানে তো অনেকে নাম এরকম বিচারাধীন আছে, কারোর নাম কেটে বাদ গেছে। তারা তো আর বাংলাদেশি নয়, সাত পুরুষের ভিটে তারা ওখানে বাস করছে। তাদের কাছে আমি থাকবো না? তারাই তো আমার সব, তারাই আমার হৃৎপিণ্ড। কতটা মার্জিনে লড়াই, কতটা মার্জিনে যা করেছি, যা আগের বারে জিতেছিলাম তার থেকে নিশ্চয়ই অনেকটা বেশি আশা করছি। তিনি চণ্ডীতলা মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে? চণ্ডীতলার মানুষ সর্বদাই আমি যেন ওনাদেরকে সেবা করতে পারি, ওনাদেরকে দুয়ারে আমি গিয়ে দাঁড়াতে পারি। আর মানুষের চণ্ডীতলা মানুষ আমাকে যেভাবে ভালো রেখেছে, 3 বার আমাকে জিতিয়েছে, তা আমি ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আমার চণ্ডীতলা মা বোনের ভাই বোনেরা দুধে ভাতে থাকুক যেন। चलो नाम रखो